হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যেই কোনো ইবাদত করুক না কেন আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বান্দার আমলনামায় নেকি যুক্ত করে দেন। সুবহানাল্লাহ। কত গুণ? 10 থেকে 700 গুণ। তবে ইল্লা সাওম, রোজা ব্যতীত। কারণ হলো আল্লাহ তাআলা বলেন, রোজাটা হলো আমার জন্য, আর আমি ওই রোজার বিনিময়টা বান্দাদেরকে দান করব। সুবহানাল্লাহ বলেন। রোজা হলো আমার জন্য, আনা আজজা বিহি ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য, আর তার বিনিময় আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলেন। বান্দা নামাজ পড়ে, আল্লাহ বলে এই ফেরেশতা তোরা সওয়াব দিয়ে দেয়। বান্দা হজ করে, বান্দা কি ফেরেশতারা আল্লাহ তাআলা বলেন তোমরা সওয়াব দিয়ে দাও। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলেন, হে ফেরেশতারা তোমরা সওয়াব দিবা না, কারণ এই রোজাটা বান্দা অন্য কারোর জন্য রাখে নাই, এটা একমাত্র আমার জন্য রেখেছে। অতএব এর বিনিময় আমি আল্লাহ নিজের কুদরতি হাতেই দিব। যারা চাকরি করে বিভিন্ন গার্মেন্টসের মধ্যে, বিভিন্ন জায়গা, অফিস আদালতে, যদি বলেন ম্যানেজারে যখন তাদের ওই প্রাপ্যগুলাকে দেয় তখন দেয় একরকম, যদি বলে বসে দিবে তখন তার অনেক খুশি হয়ে যায়, বলে আরেকটু বাড়ায়া দিবে, ঠিক কিনা? আল্লাহ বলে এতদিন তোমাদেরকে সওয়াবগুলা দিয়েছে ফেরেশতারা, এখন ফেরেশতারা দিবে না, কারণ এই বান্দাটা তার সামনে অনেক ধরনের আইটেমের খায়। ওই বান্দা খায় না মানুষকে দেখানোর জন্য নয়, ওই বান্দাটা খায় না একমাত্র আমাকে খুশি করার জন্য। যেহেতু বান্দা আমার জন্য এই রোজাটা রেখেছে, এটা ফেরেশতারা সওয়াব দিলে হবে না, এটা আমি নিজ কুদরতি হাতেই বান্দাকে দিয়া দিব। এক বর্ণনায় এসেছে আনা আজজা বিহি ওয়া আনা উজজা বিহি। বান্দার এই পুরস্কারটা অন্য কিছু না, ওটা নিজেই স্বয়ং আমি আল্লাহ তার জন্য পুরস্কার হয়ে যাব। আচ্ছা, আল্লাহ যদি আপনার হয়ে যায়, আর কিছু আপনার প্রয়োজন আছে? আছে? তাহলে রোজাদারের জন্য পুরস্কার অনেক বেশি, ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর নবী তার পরের অংশে বলেন, এই রমজানের রোজা যে আল্লাহর বান্দা রাখে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন রোজা রাখার দ্বারা তার মুখের মধ্যে